আসসালামু আলাইকুম। কানেক্টরসের জন্য আসলে শর্টকাট কোনো নিয়ম নাই, এটা তোমাকে বুঝে সমাধান করতে হবে। এখানে একটা কানেক্টরস আমরা সমাধান করব। এখানে 5টা অপশন আছে। এসএসসি পরীক্ষায় কিন্তু এইভাবেই তোমাদেরকে মানে কানেক্টরসগুলো দেওয়া থাকবে এবং আনসার করতে হবে। তো ফ্রম মাই স্কুল ডেজ, আমার স্কুল জীবন থেকে আই হিয়ার এ লট অ্যাবাউট কলেজ লাইফ। কলেজ লাইফ সম্পর্কে আমি প্রচুর অনেক শুনছি কলেজ লাইফের কথা আমার স্কুল জীবন থেকে। So I was eagerly waiting for that happy and romantic college life. ওই হ্যাপি এবং রোমান্টিক কলেজ লাইফ সম্পর্কে তাই আমি অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম। যেহেতু আমি আমার স্কুল জীবন থেকে কলেজ লাইফের কথা প্রচুর শুনছি, তাই আমি অধীর আগ্রহে কলেজ লাইফের জন্য, হ্যাপি অ্যান্ড রোমান্টিক কলেজ লাইফের জন্য অপেক্ষা করতেছিলাম। Dash, that cherished day came. It was the 26th October. At last মানে অবশেষে, মানে যেহেতু আমি অনেক দিন যাবৎ অপেক্ষা করতেছিলাম, অ্যাট লাস্ট অবশেষে দ্যাট চেরিস্ট ডে, ওই প্রত্যাশিত দিনটা, চেরিস্ট ডে মানে প্রত্যাশিত দিনটা আসলো। ইট ওয়াজ দ্য 26th October 1992। এটা ছিল 1992 সালের 26 অক্টোবর। ড্যাশ আই রিচড দ্য কলেজ হোয়েন, মানে যখন, হোয়েন আই রিচড দ্য কলেজ, যখন আমি কলেজে পৌঁছালাম, আই ফাউন্ড দ্য হোল কলেজ ক্যাম্পাস ক্রাউডেড বাই লটস অফ ইয়ং পিপলস, মানে হচ্ছে অনেক ছাত্রছাত্রীর দ্বারা এই কলেজ ক্যাম্পাসটা আমি দেখলাম যে প্রাণবন্ত, যখন আমি কলেজে পৌঁছালাম। হোয়েন আই রিচড দ্য কলেজ। তারপর হচ্ছে ড্যাশ অল অফ দেম ওয়ার আননোন টু মি। অ্যাজ মানে হচ্ছে যেহেতু অল অফ দেম ওয়ার আননোন টু মি, যেহেতু সবাই ছিল আমার কাছে অপরিচিত। আই ফেল্ট ভেরি লোনলি, আমি খুব একাকী অনুভব করলাম, মানে সেখানে আমি একাকিত্ব অনুভব করলাম। সাডেনলি আই মেট ওয়ান অফ মাই স্কুল ফ্রেন্ডস। হঠাৎ করে আমার একজন স্কুলের বন্ধুর সাথে আমার দেখা হয়ে গেল। আই ওয়াজ রিলিভড, মানে আমি তখন, আমার কাছে মনে হলো যে আমি মুক্ত হলাম বা আমি একটু প্রাণ ফিরে পেলাম, এরকম আর কি ব্যাপারটা। সো এটার জন্য শর্টকাট কোনো রুলস নাই, অর্থ বুঝে তোমাকে প্রতিটা অপশনে তোমার হচ্ছে কানেক্টরসগুলায় ফিল আপ করতে হবে। সো যেহেতু, অ্যাট লাস্ট অবশেষে, হোয়েন যখন, অ্যাজ যেহেতু, সাডেনলি হঠাৎ, এগুলা দিয়ে কিন্তু দুইটা সেন্টেন্সের মধ্যে মানে একটা সংযোগ, কানেক্ট হয়েছে দুইটা সেন্টেন্স। এই জন্য এগুলো হচ্ছে কানেক্টরস এবং এগুলা এইভাবে তোমাদেরকে সমাধান করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এগুলোর জন্য কোনো নিয়ম নাই, কোনো নিয়মই এগুলোর জন্য নাই এবং কোনো শর্টকাট পদ্ধতিও নাই যেটা দিয়ে তুমি কানেক্টরসগুলো সমাধান করতে পারবা। এবং তুমি যদি এগুলা হচ্ছে ধারণা করে, আইডিয়া করে দিতে যাও, একটাও হবে না, তোমার একটাও হওয়ার কোনো চান্স নাই। সো তোমাকে অর্থ বুঝে তারপরে কোন কানেক্টরসটা কোন জায়গায় বসালে তোমার অর্থটা পরিপূর্ণ একটা অর্থ আসে, সেটাই তোমাকে করতে হবে। Thanks for watching this video. Assalamu alaikum.